রাসূল বলছেন আয়েশা রে, ওরে আয়েশা, ওইটা তো বৃষ্টির পানি ছিল না, ওরে আয়েশা ওইটা ছিল রহমতের পানি, ওইটা ছিল বরকতের পানি। আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন কোরআনের তাফসীর করেছিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, দুইটা মসজিদের পাশ দিয়ে দেখতে পেলেন একটা জায়গায় কোরআনুল কারীম সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে, আর পাশে আরেকটা মসজিদ যেখানে কোরআনুল কারীমের দর্স হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই মসজিদে বসেন যেখানে কোরআনের দর্স হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদারুসুল ইলমি সাআত মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার বল। কিছু সময় যদি কোরআনুল কারীমের দর্স দেয়া হয় সারা রাত নফল নামাজের চাইতে ওই মসজিদটা আল্লাহর কাছে উত্তম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার। যখন আপনি হাদিস, যখন এই কোরআনুল কারীমের এই মাহফিলে আমরা বসেছি, এটাকে পার্ট অফ হেভেন বলা হয়। আপনারা কি জানেন এখানে শুধু আমরাই নাই, চতুর্পাশে অসংখ্য অগণিত ফেরেশতা আমাদেরকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘিরে রাখার পরে একটার পর একটা ফেরেশতার উপর আরেকটা ফেরেশতা উঠে গেছে, আসমান পর্যন্ত ফেরেশতাগুলো উঠে চলে গেছে, আর প্রত্যেকটা সময়ে তারা আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে, বলেন সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হচ্ছে আমাদের উপরে অবারিতভাবে। আল্লাহর নবী এই হাদিস থেকে আমি আরেকটা হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন, আর অবস্থান করার পরে কিছুক্ষণ যখন অবস্থান করেছেন, এরপরে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে সেই দিন ছিল চাঁদনি রাত। চাঁদের চাইতে সুন্দর ছিলেন আমার রাসূল। আমার রাসূল যখন চাঁদনি রাত্রিতে এক পা দুপা করে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীরা একটি পাহাড়ের পাদদেশে বসে বসে তারা অপেক্ষায় ছিল রাসূলের আগমনের জন্য, বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড শীতের রাত ছিল, তীব্র শীত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন ঘর থেকে বের হয়ে গেছেন, দৃশ্যগুলো দেখছিলেন। এক পা দুপা করে অনেক দূর পর্যন্ত রাসূল গেলেন। ঘর থেকে রাসূলের যাওয়া সব রাসূলকে দেখছিলেন, ফলো করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাহাড়ের পাদদেশে গেলেন, অনেকগুলি সাহাবী একত্রিত হয়ে সেই জায়গায় বসে আছেন। আল্লাহর নবী যখন চলে গেলেন, আল্লাহর নবী যাবার পরে অনেকক্ষণ ধরে আমার নবী সেই জায়গায় কোরআনুল কারীমের দার্স দিচ্ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন থেকে তাফসীর করলেন, কোরআন থেকে যখন সুন্দর আলোচনা করছিলেন, আর দূর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলো আমার নবীজির শরীরের মধ্যে অবারিতভাবে রাসূলের শরীরে পড়ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনেকক্ষণ পরে ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অবস্থান করেছেন, আর অবস্থান করে একটা গামছা রেডি করেছেন। রাসূল যখন আসবেন, রাসূল আসলে পরে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন, কারণ বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। আল্লাহ নবী ঘরে আসছে তখন তাকে মুছে দেওয়া হবে, এই জন্য প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আছে। বিশ্বনবী যখন ঘরে তাশরিফ ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি নিজের চোখে আপনার উপরে অবারিতভাবে বৃষ্টির ফোঁটাগুলো যেন শরীরের মধ্যে পড়ে শরীর ভিজিয়ে দিচ্ছে, আর এই কারণে আমি সুন্দর করে গামছা রেডি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ঘরের মধ্যে আপনাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখলাম, একটা জায়গাও নাই শরীরে যেই জায়গাতে এক ফোঁটা বৃষ্টির পানি আছে, বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, কি এইটা কিসের পানি ছিল এখন আপনি বলেন? রাসূল বলছেন, আয়েশা রে, ওরে আয়েশা, ওইটা তো বৃষ্টির পানি ছিল না, ওরে আয়েশা, ওইটা ছিল রহমতের পানি, ওইটা ছিল বরকতের পানি। আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন কোরআনের তাফসীর করেছিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যখন কোরআন তেলাওয়াত করা হয় আর চুপটি করে বসে থেকে যখন মনোযোগ দিয়ে কোরআন শুনে, আল্লাহর বান্দারা যখন কোরআন শুনে, মনোযোগ দিয়ে কোরআন শুনে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আমার উপরে সেই সময় আমার উম্মতের উপরে আর আমার উপরে আসমান থেকে রহমতগুলো নাজিল হচ্ছিল সকিনা আকারে। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিগুলো, রহমতগুলো ঝরে ঝরে পড়ছিল। আর তুমি আয়েশা সেটা চোখে দেখেছো। ওই রহমতের পানি তো চোখে দেখা যায়, তুমি দেখতে পেয়েছো, সবাই পারে না। কিন্তু আয়েশা ওই রহমতের পানি দিয়ে কোনোদিন শরীর ভেজে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন দেখতে পেলেন আসমান থেকে সেই রহমতের পানিগুলো সাকিনা আকারে নাজিল হচ্ছে। অবারিতভাবে রাসূল চলে গেছেন। আজ যারা সেই কোরআনুল কারীমের তাফসীর করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, তাফসীর মাহফিলে বসবে, তাদের উপরে আসমান থেকে রহমত নাজিল হবে, কিয়ামত পর্যন্ত নাজিল হতে থাকবে। কথা বলেন ঠিক কি না? সেই মাহফিলে বসতে পেরে আপনারা কি কষ্ট পাইছেন না খুশি হইছেন? অসুবিধা নাই তো? আমার ভাইয়েরা, আরেকটা হাদিস আসেন জানি, যখন কোরআন শোনা হয় তখন কি হয় জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমরা কোরআন শুনি তখন আমাদের মনটা বিগলিত হয়, আল্লাহর নাম নিলে অন্তরটা যেন একেবারে নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আর এটাও হাদিস রয়েছে, বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোরআন শোনা হয় মনটা তখন নরম হয়ে যায়। আর মনটা যখন নরম হয়ে যায়, যেমনি করে পৃথিবীতে দেখবেন একটা গাছের পাতা ঝাঁকি দিলে পরে শীতের দিনে যেমন করে পাতা ঝরে ঝরে পড়ে, তেমন করে যখন কোরআন কেউ শুনে, চুপটি করে বসে বসে যখন শুনে, মনটা নরম হয়ে যায় কোরআন শুনলে। আর সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহকে তেমন করে ঝরিয়ে দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। সে একটা মাহফিলে আমরা বসেছি, যতক্ষণ বসবেন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেবেন কে? একটু জোরে বলেন কে? ধরে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেবেন। কিন্তু আসেন, আজকে সেই মাহফিল, সগীরা গুনাহ ঝরার একটা সুন্দর মাহফিল, আসমান থেকে রহমত নাজিল হওয়ার মাহফিল। এই মাহফিলগুলো আজকে এক শ্রেণীর মানুষগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? আসলে বলেন তো, তারা কি ইসলাম চায়? তারা ইসলাম চায় না। তারা কি চায় জানেন? তারা নামে শুধু ইসলামের কথা বলে, কিন্তু তারা মদের দোকানে গিয়ে মদ খায়, মসজিদে গিয়ে মাঝে মাঝে সেজদা মারে, আছে না নাই? সেটা তো এখন ওপেন সিক্রেট, কথা কইলে তো বেশি হয়ে যায়। বলবো কি বলবো ভাই? এই তো ইউটিউবে এখন রিসেন্ট, এখন তো মানুষ সব সময় ইউটিউব ফেসবুক ঘাটে। কথা কোন ঠিক কিনা? কোনদিন ওই কাজ করব না, অনুশোচনা আসতে হবে। আর যেটা আল্লাহ যেটা হাক্কুল ইবাদ, বান্দার যে হক সেটাকে পরিশোধ করে দিতে হবে, তবেই আপনার তওবাটা কবুল হবে। কথা কি বুঝে আসছে? তাহলে আপনারা এখন আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আপনারা যারা মসজিদে তওবা করেন, খালি তওবা রস করে যে খালেজ দিলে তওবা করলেই, মরার আগে তওবা করলেই তো গুনাহ মাফ। আপনার পকেটে আর ব্যাংকে অবৈধ টাকা থাকবে আর তওবা করবেন, গুনাহ মাফ হবে, হজ করবেন, কখনোই সেটা কবুল হবে না। দেখেন তওবা কেমন করতে হবে, এগুলো দেওয়ার পরে খালেজ দিলে তওবা করতে হবে। জিনা করেছি, অন্যায় করেছি, আমি যদি এখান থেকে গুনাহ মাফ নিতে চাই, তাহলে ওই গুনার শাস্তিটা দুনিয়া থেকে পেতে পেয়ে যদি আমি আসরের ময়দানে সুন্দর বেগুনাহ হতে পারি, তবেই আপনার জন্য সাকসেসফুল লাইফ। কথা কোন ঠিক কিনা?
দেখেন একজন মহিলা সাহাবীর কাহিনী, কমন আপনারা জানেন, তবু সেটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা জেনে নেই না, আসুন না। একজন মহিলা সাহাবী, তিনি কেমন করে জেনা করার পরে কোনো সূচনা অনুতপ্ত হয়েছিল, গুনাহ মাফ চেয়েছিল। একজন মহিলা সাহাবী রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার সেই জুলুম থেকে আমি পরিত্রাণ পেতে চাই। হাসরের ময়দানে জিনাকারের কাতারে আমার লাইনে, ওই জিনাকারের লাইনে যেন আমার নামটা না থাকে, আমি দাঁড়াতে চাই।